আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণী পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর 1 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। 1 নংয়ে দেখো, সহ সমীকরণ এত এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো। আমরা এখানে আহ, ছক দেওয়া আছে, এই ছকের অনেকগুলো খালি ঘর আছে, এগুলো আমরা পূরণ করব। দেখো, অনুপাতগুলোর তুলনা, লেখচিত্রের অবস্থা, সামঞ্জস্য, অসামঞ্জস্য, বীজগণিতিক সিদ্ধান্ত। ঠিক আছে, এই খালি ঘরগুলো পূরণ করতে হলে ভাইয়া তোমার তিনটা শর্ত জানতে হবে। বেসিকলি তিনটা শর্ত জানতে হবে। শর্ত জানলে তুমি খুব সুন্দরভাবে এই খালি ঘরগুলো পূরণ করতে পারবে। এখন এই শর্ত তিনটা আগে জানবো, তারপরে আমরা সমাধান করব। দেখো, যে কোনো দুইটি সহসমীকরণের মধ্য যদি তুলনা করা হয়, তখন এই যে A1 বা A2 নট ইকুয়াল B1 বাই B2 এমন হলে তাহলে দুইটি পরস্পর ছেদী সরলরেখা, হ্যাঁ, তারপরে সামঞ্জস্য, আর এদের একটি মাত্র সাধারণ সমাধান আছে। এখন এটা আমি শর্তগুলো বলে যাচ্ছি, যখন এটা মানে শর্ত মিলিয়ে যখন আমি সমাধান করব, খালি ঘরগুলো পূরণ করব, তখন তোমরা সহজে বুঝতে পারবে। আর যদি তুলনা করলে, হ্যাঁ, যদি এমন হয় যে A1 বাই A2 সমান B1 বাই B2 সমান C1 বাই C2 এমন হয়, তাহলে দুইটি সমানুপাতিক সরলরেখা, তারপরে এটাও সামঞ্জস্য, তার অসংখ্য সাধারণ সমাধান আছে। ঠিক আছে, তারপর যদি তুলনা করলে এমন হয় যে A1 বাই A2 সমান B1 বাই B2, মানে A1 এর সাথে A1 A2 আর B1 B2 সমান থাকবে, বাট নট ইকুয়াল তোমার C1 বাই C2, হ্যাঁ, এটা সমান হবে না, তাহলে কি হবে? দুইটি অসমানুপাতিক সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, তারপরে অসামঞ্জস্য, এটা সামঞ্জস্য হবে না, কোনো সাধারণ সমাধান নেই, এখানে কোনো সাধারণ কোনো সমাধান নেই। এখন আমরা এই শর্ত মিলিয়ে আমরা খালি ঘরগুলো পূরণ করব। দেখো, আহ, এটা কিন্তু তোমাদের এই তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায় কিন্তু খুব সহজে সুন্দর করে শর্তগুলো লিপিবদ্ধ করে দেওয়া আছে। ওখানে দেখলে তোমরা আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। খালি ঘরগুলো পূরণ করব কিভাবে একটু দেখতে হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে ভাই? তো প্রথম এ বির সহগগুলো নিতে হবে, আর সি তো ধ্রুবক, এই ধ্রুবকটা নিতে হবে। তো দেখো, এটার সাথে এই দুইটা তুলনা করব। দেখো, তো তুলনা করলে দেখো, A1 এতে কি আছে, দেখো এর সহগ 1, ঠিক আছে, আর এর আছে 2, ঠিক আছে, A1 বাই A2, আর এটা আছে 3/6, আর 3/6 দেখো আমি করি তাহলে তোমরা বুঝবা। 3/6, এই দেখো 3/6 যদি করা হয়, কাটাকাটি করলে দেখো 1/2 হয়। তারপর দেখো এখানে 1/2, ঠিক আছে। এখন দেখো, এটা অনুপাতগুলো তুলনা, A1 বাই A2 ইকুয়ালস B1 বাই B2 ইকুয়াল C1 বাই C2। দেখো ভাই, কেন এটা? কারণ এটা কিন্তু তিনটাই সমান, এই কারণে আমরা A1 বাই A2, B1 বাই B2 সমান C1 বাই C2 লিখতে পারলাম সমান। আর যখন সমান হবে তখন কি, তিনটাই যখন সমান হবে, দেখো তিনটাই যখন তোমার সমান হবে, তখন সমান হলে দুইটি সমানুপাতিক সরলরেখা হবে। এটা মানে লেখচিত্রের অবস্থা সমানুপাতিক হবে, এখানে সংক্ষেপে সমানুপাতিক, সমানুপাতিক হবে। ঠিক আছে ভাই, এখানেই করে দিচ্ছি আর কি। তারপরে এটা, তাহলে এটা এটা কি হবে? সামঞ্জস্য। দেখো, এটা হচ্ছে সামঞ্জস্য হবে, তো আমরা লিখি সামঞ্জস্য, সামঞ্জস্য। ঠিক আছে, তারপরে বীজগণিতিক যে সিদ্ধান্ত, এখানে দেখো এখানে অসংখ্য সমাধান আছে, তাহলে এখানে অসংখ্য সমাধান আছে, এখানে অসংখ্য সমাধান আছে, ধর আচ্ছা। ঠিক আছে ভাই, আমরা 2 নংটা দেখি, যে এখানে এই সহগ নেবে এর 2/1, 2/1 তো নিচের 1 তো লেখা লাগে না, 2, তারপরে এই কিন্তু মাইনাস, এইগুলো চিহ্ন কিন্তু নিতে হবে, ঠিক আছে। তা উপরে -5/3, তারপরে 3
নিচে ওয়ান লেখা লাগবে না। তো দেখো এখানে একটু লক্ষ্য করো যে কোনোটা মিল নেই, তাহলে আমাদের প্রথম যেটা ছিল শর্তটা যে a1/a2 নট ইকুয়াল b1/b2, এটা লিখতে পারি। a1/a2 নট ইকুয়াল b1/b2। যখন এমন হবে ভাইয়া তখন কি হবে, তখন পরস্পরচ্ছেদী সরলরেখা, হ্যাঁ, হবে। হ্যাঁ, দুইটি পরস্পরচ্ছেদী, কিন্তু সব লেখা সম্ভব না, তারপরে একটু চেষ্টা করি। দুইটি পরস্পরচ্ছেদী ছেদী সরলরেখা, রেখা। এখানে না বুঝতে পারলো, কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে এটাই। ঠিক আছে, তারপর দেখো উম, তারপর হচ্ছে যে এটাও কিন্তু সামঞ্জস্য হবে, সামঞ্জস্য। তারপর দেখো আর এখানে কিন্তু একটি মাত্র সাধারণ সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে, সমাধান আছে। ঠিক আছে ভাই, এখন দেখো আমরা এখন 3 নং-এ যাই। 3 নং-এ ওই সেম ভাবে নিতে হবে, এখানেও কিন্তু টু, যেহেতু ওয়ানের নিচে ওয়ান লেখা লাগে না। তবে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, দুইটার চিহ্ন, দুইটা বিয়ের আগেই কিন্তু তোমার হচ্ছে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তো আমরা মাইনাস দিব না, সরাসরি 4/3 লিখবো, আর 7/-2। ভাইয়া দেখো এটাও কিন্তু সেম। ঠিক আছে, এটাও কিন্তু তোমার হচ্ছে যে সমান নয়, হ্যাঁ, নট ইকুয়াল। ঠিক আছে, তো কাজে আমরা এই সেম, ঠিক আছে, হ্যাঁ, তো সেম এখানে এইভাবে। তারপরে দুইটি পরস্পর ছেদী সরলরেখা, তারপরে এটা হচ্ছে যে সামঞ্জস্য, আর একটি মাত্র সমাধান আছে। ঠিক আছে ভাইয়া, এটাই। তারপরে এটা দেখবো, দেখো ভাইয়া এ দেখো মাইনাস, এই যে হাফ, আর নিচে এর হচ্ছে ওয়ান। এই ওয়ানের সাথে যদি এটার সাথে এটা যদি ভাগ না এটা করলে এটাই হবে। তো এটা একবারে লিখে দিই। তো তারপরে এটা ওয়ান আর এটা টু, এটা আর এই মাইনাস মাইনাস প্রথম কেটে যাচ্ছে, তো বাই এটা। তারপর দেখো জিরোর সাথে তোমার ভাগ অবস্থায় আছে, তাহলে জিরো হবে। ঠিক আছে ভাই, এখন দেখো আহ, এটার সাথে এটার কোনো মিল নেই। কেন মিল নেই দেখো, এটার মাইনাস নেই আর এটার মাইনাস আছে। এটাও কিন্তু ওই a1/a2 নট ইকুয়াল b1/b2 এই শর্তে পড়ে যাচ্ছে। এই কারণে আমরা এটাই লিখে দেব। আর ওই দুইটি পরস্পরছেদী সরলরেখা, আর হচ্ছে যে এটাও সামঞ্জস্য, আর আছে এর একটি মাত্র সমাধান আছে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে নিচে 2, 3, 4 একই রকম। প্রথমটা হচ্ছে যে প্রথমটা তিনটাই সমান, এই কারণে সমানুপাতিক হবে, আর সামঞ্জস্য হবে, আর অসংখ্য সমাধান রয়েছে। তো আশা করি টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।